রুমের ভিতরে এক টুকরো মেঘ। আপনারা অনেকেই হয়তোবা শুনে অবাক হচ্ছেন, রুমের ভিতরে আবার মেঘ আসলো কিভাবে? অবাক হওয়ার কিছুই নেই। এটা কোনো আসল মেঘের টুকরো নয়, এটা একটা আর্টিফিশিয়াল মেঘের টুকরো। এই আর্টিফিশিয়াল মেঘটা তৈরি করে আপনারা বাসায় ডেকোরেশন করতে পারেন। এই মেঘের টুকরোটা বানাতে খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না, খুব অল্প কিছু জিনিস দিয়ে আপনারা এই সুন্দর মেঘটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা এটা তৈরি করতে চলে যাই। এটা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা পানির বোতল নিয়ে নিয়েছি। আপনারা যদি বড় আকারের তৈরি করেন তাহলে বড় কোনো বোতল নিয়ে নেবেন। এখানে আমি কিছু রাবার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি তুলাটা আপনারা বেশি পরিমাণে নেবেন, এতে দেখতে অনেক ভালো লাগবে। আর নিয়ে নিতে হবে লাইট, অনেকে একে ফেরি লাইটও বলে থাকে। আর আমাদের লাগবে আঠা। এখানে আমি গ্লুগান নিয়ে নিয়েছি। আপনারা এই গ্লুগান দিয়েই এটা তৈরি করে নেবেন। প্রথমে আমি বোতলের মুখাটাকে খুলে এই লাইটটাকে বোতলের ভেতরে দিয়ে দিতে হবে। লাইটগুলোকে এমনভাবে বোতলের ভিতরে দিয়ে দিতে হবে যাতে বোতলের গা ঘেঁষে লাইটগুলো ছড়িয়ে থাকে। এতে যখন আমি লাইটটা ধরাবো তখন দেখতে খুব ভালো লাগবে। আমি আজকে যে লাইটটা ব্যবহার করছি এটা হচ্ছে বেলুনের মধ্যে থাকে সেই লাইটটা। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা বাজার থেকে ফেরি লাইট কিনে নিতে পারেন। এবার আমি মুখাটাকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। আর বাড়তি যে অংশটুকু আছে এটা আমি পরে আঠা দিয়ে লাগিয়ে দেব। এবার বোতলের গায়ে রাবারটাকে ভালোভাবে আটকে দিতে হবে। আমি দুই সাইডে দুইটা রাবার দিয়ে দিব। এই মেঘের টুকরোটা আমার ছেলেদের খুব পছন্দের ছিল, ওদের আবদারে আমি আজকে এই মেঘের টুকরোটা বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এখন আমি নিয়ে নিয়েছি সুতাটাকে আমাদের এই রাবারের সাথে আটকে দিতে হবে, খুব ভালোভাবে এটা গিট দিয়ে দিতে হবে। এই সুতাটা দেওয়ার একটাই কারণ, এটা আমি ঝুলিয়ে রাখবো, সেই কারণে এই সুতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দুই পাশেই আমাদের সুতাটা লাগিয়ে নিতে হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমার দুই পাশেই সুতাটা বেঁধে নেওয়া শেষ। এখন আমি তুলাটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। সবগুলো তুলা ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গেলে এখন আমি গ্লুগানের সাহায্যে এই তুলাটাকে বোতলের গায়ে আটকে দেব। এটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই গ্লুগানটাই ব্যবহার করতে হবে। অল্প অল্প করে গ্লুগান দিয়ে পুরো বোতলটার মধ্যেই আমি তুলাটাকে আটকে নেব। মেঘের টুকরোর ক্ষেত্রে তুলাটা যত পরিমাণে বেশি দিবেন এটা দেখতে ততটা সুন্দর লাগবে। আমার ক্রাফটিংয়ের কাজ করতে খুব ভালো লাগে, তাই যখনই আমি ছোটোখাটো ক্রাফটিংয়ের কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালো হয়। আমার পুরো বোতলটাতেই তুলা লাগানো শেষ। তুলা লাগানোর পরে দেখতে এরকম লাগবে। আমি সব দিক দিয়ে তুলাটা খুব ভালোভাবে গ্লুগান দিয়ে আটকে দিয়েছি। আর যে লাঠির মতো এই স্টিকটা আছে এটা আমি এই সাইডে আটকে দিয়েছি। আমি এখানে বেলুনের লাইটটা ব্যবহার করেছি, সে কারণে এরকম হয়েছে। যদি আপনারা ফেরি লাইট ব্যবহার করেন তাহলে আর এটা থাকবে না, দেখতে আরও ভালো লাগবে। এখন এটা আমি দেখুন জ্বালিয়ে দেখাচ্ছি, একদম দেখতে মেঘের টুকরোর মতো লাগছে। রাতের অন্ধকারে এটা জ্বালালে খুব সুন্দর লাগে। ভিডিওতে জানি না কেমন এসেছে, তবে অরিজিনালি এটা দেখতে একদম মেঘের টুকরোর মতো লাগছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।